আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে দুধ চিতই পিঠা। প্রথমে আমি ফ্রিজ থেকে দুধগুলো বের করে পাতিলে ঢেলে নিতেছি। এইখানে 2 লিটার পরিমাণ দুধ আছে, এগুলো দিয়ে আমি এই দুধগুলো দিয়ে পিঠা তৈরি করব। প্রথমে ভালোভাবে দুধগুলো জাল করে নিতেছি। তারপর আমি গুড়গুলো ভালোভাবে জাল করে নিতেছি ঘন করে। এখন চালের গুঁড়াগুলো ভালোভাবে ভেজে নিব। তারপর ভেজে নেওয়া চালের গুঁড়ার সাথে গরম পানি মিশিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আস্তে আস্তে পরিমাণ মতো গরম পানি মিশাবেন, একেবারেই পানি মিশাবেন না, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না। এখন জাল দিয়ে রাখা দুধের সাথে আমি গুড়গুলো ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমার পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমে আমি একটা পিঠা দিয়ে দিলাম। এইভাবে ফুটি কাটার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা খুলে দেখলাম পিঠাটা হয়ে গেছে। এখন পিঠাটা আমি তুলে নিব। তারপর আবার লাউয়ের পাতা দিয়ে পাতিলটা মুছে আবার পিঠা দিয়ে দিলাম। পিঠাটা ফুটি কাটার পর তারপর আমি ঢেকে দিব। আমি একেবারে প্রথমে ঢাকনা দিয়ে পিঠা বানাবো না, ফুটি কাটার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে পিঠাটা ভালোভাবে দুধের সাথে ভিজবে। এখন পিঠাটা হয়ে গেছে, আমি পিঠাটা নামিয়ে নিতেছি। এভাবে একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। দেখেন কত সুন্দর পিঠাগুলো ফুটি কাটতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছে। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। গ্যাসের চুলায় অর্ধেক পিঠা বানানোর পর আবার আমার আম্মু মাটির চুলায় অর্ধেক পিঠা বানিয়ে নিব। পিঠা বানানোর পর এই দুধের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে নিতেছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। সবগুলো পিঠা এই পাতিলে ভিজিয়ে নিল, আর গ্যাসের চুলায় যেগুলো বানিয়েছিলাম সেগুলো অন্য পাতিলে ভিজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন সকালে পিঠাগুলো কেমন ভিজে গেছে, দেখতেও লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দরভাবে ভিজে গেছে। আর এইগুলা হচ্ছে মাটির চুলায় বানিয়েছিল আমার আম্মু, সেগুলো অনেক সুন্দর ভিজে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।